দ্বিতীয় তৎপুরুষ নিয়ে কথা বলবো। দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ আমি আগে বলেছিলাম তৎপুরুষ সমাস নামকরণ করা হয়েছে বিভক্তি অনুযায়ী। দ্বিতীয় বিভক্তি আমরা জানি কে রে। এই কে রে যদি কোনো সমাস থেকে বিভক্তি রূপ পাই, যে সমাসটা হবে সেটাই দ্বিতীয়। হ্যাঁ, একটু ঝামেলা আছে, আবার কে রে দেয়া কখনো কখনো চতুর্থীয় হতে পারে। সেটার মধ্যে একটু কথা মনে রাখবেন, শ্রদ্ধা, দান, ভক্তি, এইরকম যদি কিছু যুক্ত থাকে, এইরকম যদি বোঝাই, তখন সেটা কি হবে? চতুর্থী। আর এছাড়া কে রে যদি লোপ পাই, সেটা হয়ে যাবে দ্বিতীয়। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কে রে যদি আমি যদি লিখি, আমি লিখলাম এখানে, মনে করেন যে বই পড়া। বই পড়া, বই পড়ার সমস্যা আমরা কি লিখতে পারি? বইকে পড়া। দেখেন, এটা হলো সমস্ত পদ আর এটা হলো ভেষ বাক্য, ঠিক না? সমস্ত পদে কিন্তু আপনার কে রে কখনোই থাকবে না, এটা থাকবে কিন্তু মূলত ভেষ বাক্যের মধ্যে। আর এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি তো ভেষ বাক্যের মধ্যে কে দেখে আমি বলতে পারবো যে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, কিন্তু বিষয়টা তো তা না। এখানে পরীক্ষার হলের মধ্যে ভেষ বাক্য থাকবে না, থাকবে আপনার সমস্ত পদ। আপনাকে এখানে থাকবে জল সেচন। জল সেচন কি সমাস? আছে এখানে? কেরে আছে? নাই। তাহলে বুঝবেন কিভাবে? হ্যাঁ, জল সেচন বলতে আমরা কি বোঝাই? জলকে সেচন, সেটাই হলো মূলত কি সেচন? জলকে সেচন। তার মানে কি হবে এটা? হ্যাঁ, এটা মূলত দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটা মনে রাখার জন্য আপনি কিছু বুদ্ধি এখানে অবলম্বন করতে পারেন। যদি কিছু সমাসে চির থাকে, কি চির, চির থাকিলে, চির থাকিলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। যেমন কি চিরসুখী, চিরদুঃখী, চিরঋণী, এই কথাগুলো যদি থাকে, চির থাকিলে কি সমাস মনে করবেন? দ্বিতীয়। এটা আপনি মানে বোঝার জন্য বুদ্ধি। আরেকটা টেকনিক আপনি এখানে ইউজ করতে পারেন, কাজ বুঝালে। কাজ বুঝালে আপনার এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কাজ বুঝালে দ্বিতীয় তৎপুরুষ। কাজ বুঝালে কি? আমি যদি লিখি আম কুড়ানো, আম কুড়ানো, আচ্ছা, আম কুড়ানো কি একটা কাজ না? আমকে কুড়ানো। আমি যদি বলি ভাত রাঁধা, আচ্ছা, ভাত রাঁধা কি কাজ না? এটাও কাজ। আমি যদি বলি ছেলে বোলানো, ছেলে বোলানো কি কাজ না? এটাও কাজ। রথ দেখা, রথকে দেখা কাজ না? তার মানে কাজ বুঝালে কি হবে? দ্বিতীয় তৎপুরুষ। পণ্য প্রাপ্ত গত বুঝালে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। কি বলছি? পণ্য প্রাপ্ত গত বোঝালে কি সমাস হয়? দ্বিতীয় তৎপুরুষ। যেমন এখানে পণ্য প্রাপ্ত গত জিনিসটা কি? বিপদাপন্ন, শরণাপন্ন, মরণাপন্ন, সংকটাপন্ন, দ্বিতীয় তৎপুরুষ। আপনি শুধু এই টেকনিকগুলো শিখবেন। প্রাপ্ত, অবসরপ্রাপ্ত, চান্স প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, দ্বিতীয় তৎপুরুষ। গণ্য, পরলোকগত, পক্ষীগত, হস্তগত, এগুলো কি? দ্বিতীয় তৎপুরুষ। তার মানে কি? পণ্য প্রাপ্ত গত বোঝালে দ্বিতীয় তৎপুরুষ, চির থাকিলে দ্বিতীয় তৎপুরুষ, আর কাজ বোঝালে দ্বিতীয় তৎপুরুষ। আর কি বললাম এখানে? কে রে লুপ পেয়ে যে সমাস হয় সেটাও দ্বিতীয় তৎপুরুষ।